আপনি সরেন সরেন সবাই থেকে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله العظيم الحليم الذي خلقكم من طين ثم قضى أجلا وأجل مسمى عنده ثم أنتم تمترون فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يجتنبون كبائر الإثم والفواحش إلا اللمم إن ربك واسع المغفرة صدقت يا ربنا. عن علي رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمان لا يبقى من القرآن إلا اسمه ولا يبقى من الإسلام إلا رسمه مساجدهم عامرة وهي خراب من الهدى علماؤهم شر من تحت يديم السماء من عندهم تخرج الفتنة وفيهم تعود رواه البيهقي. وقال تعالى في شان رسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি। আলহামদুলিল্লাহ। কুষ্টিয়া জেলার মেরপুর থানার অন্তর্গত ইসলামী সমাজ কল্যাণ সংঘ ও পাঠাগারের উদ্যোগে 14তম বাৎসরিক 3 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীর স্বনামধন্য সভাপতি জনাব হাশেম আলী শেখ দামাত বারকাতুহুমুল আলিয়া, প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার শ্রদ্ধাভাজন জেলা আমির অধ্যাপক মাওলানা আবুল হাশিম, এতক্ষণ যিনি কথা বললেন ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার ওলামা বিভাগের সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা জুলফিকার আলী কুমারখালী কুষ্টিয়া। এখানে উপস্থিত হয়েছেন যারা বিশেষ করে আসনের সম্মানিত নমিনি বাংলাদেশ জামাত ইসলামী থেকে সাবেক উপজেলা চেয়ারম্যান জননেতা জনাব আব্দুল গফুর, উপস্থিত আছেন খন্দকার মাওলানা রেজাউল করিম, নাম না জানা সম্মানিত ব্যক্তিবর্গ, মঞ্চে বসা ওলামা ইকরাম,
সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় কুষ্টিয়াবাসী, দরবারে ইলাহিতে শুকরিয়া জানাচ্ছি যিনি কোরআন শোনার জন্য আমাদেরকে সব কিছু বাদ দিয়ে এই সময়টা দেওয়ার তৌফিক দিলেন। আলহামদুলিল্লাহ। কোরআনে কারীম নাজিল হওয়ার পর থেকে আজকের এই দিন পর্যন্ত, এখান থেকে কিয়ামত পর্যন্ত, এই ছেলে কি এত কথা বলেন কেন? চুপ করে থাকা যায় না? দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে থাকেন, কথা বলবেন না। আপনারা আর একটু বড় করে ঘেরতে পারেননি ময়দানটা, নাকি এলাকার মানুষের টাকা নেই? ওই যে যারা দাঁড়িয়ে আছে বাইরে, এখন তো শীতের সময়, আর একটু বড় করে ঘের দিলে ভালো হতো। কিয়ামত পর্যন্ত যারা কোরআন শুনবে, এতদিন যারা শুনেছে, এখন যারা শুনছে, কিয়ামত পর্যন্ত শুনবে। এই মানবতা তিন ভাগে বিভক্ত হয়ে গেছে এবং সামনে যাবে। প্রথমেই কোরআন শুনলে বাধা দিয়েছে একদল, তারা কাফের। কোরআন শুনলে যেভাবেই হোক বাধা যারা দেয় আল্লাহর ফতোয়া, তারা কাফের। এটা তো এখন আমি বানালাম। এখানে কত আলেম বসে আছে দেখতে পাচ্ছে। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কাফেররা ওই সময় বলেছিল, এই আইনটা পাশ হয়েছিল সংসদে, যার নাম ছিল দারওয়ান নাদওয়া। আমাদের বাংলাদেশের সংসদ আছে না নেই? আবু জেহেল যেহেতু রাষ্ট্র ক্ষমতায় ছিল, তারও সংসদ ছিল, তার সংসদের নাম ছিল দারুন নাদওয়া। সেখানে সে আইনটা পাশ করেছিল, আল্লাহ ওটা কোরআনে কোড করে দিয়েছেন। কারণ আবু জেহেল থাকবে না কিয়ামত পর্যন্ত, কিন্তু তার নাতিপুতিরা থাকবে, তার প্রেতাত্মারা থাকবে কিয়ামত পর্যন্ত। যারা আসবে তাদের মতো তারা ঠিক এইটাই বলবে। আখনাস ইবনে শুরাইক, এই লোকটা একবার আবু জেহেলকে গোপন ঘরে জিজ্ঞাসা করেছিল, নেতা মোহাম্মদ যেটা বলে এটা কি? বলে সত্য। আশপাশে কেউ আছে নাকি বল? বলছে কেউ নেই। কি বললেন আপনি? এটা সত্য মানে? আবু জেহেল বলছে, হ্যাঁ, আমি নিজেও চুরি করি, তার বাড়ির পেছনে দাঁড়িয়ে শুনি। কারণ এই কথাগুলো আসমান থেকে আসে, মোহাম্মদের মুখের কথা এটা হতে পারে না, এটা সত্য কথা। যা বলে আখনাস বলেছিল, নেতা আপনি বললেন যে সত্য, মানেন না কেন? আবু জাহেল ওই দিন বলেছে, এই কারণে তুই কর্মী আর আমি নেতা। ওর কথা যদি আমি মেনেই নেই তাহলে আমার চেয়ার থাকে। ওর কথা মানি না, এই কারণেই তো চেয়ার আছে। জনগণকেও মানতে দেই না বিভিন্ন কায়দায়, এদিক ওদিক করে ভুলভাল বুঝিয়ে মানুষকে আমার পক্ষে রাখি। কারণ মোহাম্মদ যেটা বলতে চায় ওটা যদি জনগণ বুঝে ফেলে, এ চেয়ার থাকবে না। ওই দিন একটা আয়াত নাযিল হয়েছিল কোরআনে কারীমের সূরা আনআম 33 নম্বর আয়াত, قد نعلم إنه لا يحزنك الذي يقولون فإنهم لا يكذبونك ولكن الظالمين بآيات الله يجحدون। হে নবী, আমি অবশ্যই জানি ওরা যা বলে এটা আপনার কষ্ট হয়, কিন্তু একটা কথা আপনি দেখেন, ওরা কিন্তু কোনোদিন আপনাকে মিথ্যাবাদী বলতে পারেনি। ওরা জাদুকর বলেছে, কবি বলেছে, গণক বলেছে, পাগল বলেছে, কিন্তু কোনোদিন আপনাকে মিথ্যাবাদী বলতে পারে নাই। ওয়ালাকিন্নাজ যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন। বরং জালেম যারা তার আয়াত, আল্লাহর আয়াত অস্বীকার করে চলছে এবং চলবে। আল্লাহ দিয়েছেন ইয়াজহাদুন, মাঝি দিলে আমি অর্থ করতাম না। ইয়াজহাদুন দিয়েছেন মজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। কিয়ামত পর্যন্ত
অস্বীকারী তারা থাকবে, ঠিক আবু জেহেলের মতো কায়দা করে অস্বীকার করবে। বাংলাদেশের সাথে আমি আয়াতটা মিলিয়ে দেখেছি, বহু মানুষ এখন কোরআনপন্থী মানুষদের সাথে ঠিক এই আচরণই করে। তারা কোনো দিন এটা প্রমাণ করতে পারবে না, বলতেও পারবে না যে দেশে যারা দিন কায়েম করতে চায় তাদের চরিত্র খারাপ। কথা বলে না কেন? এমনকি তাদের ভেতরে নিশাখোর কোনো মানুষও নেই, এই গ্যারান্টি তাদের দেওয়া লাগবে। কিন্তু এক কথায় তাদেরকে মানতে চায় না ওই আবু সেহেলের মতো মন যাদের আছে। এই জন্য আমাদের কষ্ট হয় মাঝে মাঝে, এত চেষ্টা করার পরেও মানুষ আসে না। আল্লাহর এই আয়াতটা পড়লে তখন সান্ত্বনা পায়, জোরা আমাদেরকে তো মিথ্যাবাদী বলতে পারে না। হাওয়ারা উল্টা পাল্টা কথা নবীকে যেমন বলেছিল এখনো বলে, ওদের স্বভাবই হচ্ছে আল্লাহর আয়াতগুলো অস্বীকার করা। এই জন্য আমরা দুঃখ পাই না, এখন সয়ে গেছে। কারণ জালেম যারা, তারা এভাবেই করবে কিয়ামত পর্যন্ত। দারুন নাদওয়ার এই বৈঠকে সিদ্ধান্ত নিয়ে আবু জেহেল যেটা জানিয়েছিল, কিয়ামত পর্যন্ত অনুসারীরা আসলে সংসদে এভাবে আইন পাশ করবে, সব চলতে দাও, কোরআন শরীফ যেন না চলে। আবু জেহেলের উদ্দেশ্য ছিল লাআল্লাকুম তাগলিবুন, আশা করা যায় তোমরা গালেব হবে। ও কিন্তু বলে না যে আমি গালেব হব, তাগলিবুন মানে তোমরা গালেব হবে, তোমরা বিজয়ী থাকবে। ও নিজের দিকে টেনে কথা বললে জনগণ বিগড়িয়ে যেত, উল্টিয়ে যেত। ও জাতে মাতাল হলো তাহলে ঠিক আছে, ও শয়তানের কথা দেখেছেন জাতে মাতাল তাহলে ঠিক আছে। কথাবার্তারা নিজের দিকে টেনে বলেনি, জনগণের উপরে গড়িয়ে দিয়েছে। আজও টাকা নেই দেশে, সত্যিকার অর্থেই যারা আবু সেহেলের মতো মন নিয়ে রাজনীতি করে, ওরাও কিছু বললে গড়িয়ে দেয় জনগণের উপরে। কিছুদিন আগে একজন বলেছিল যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, ও কিন্তু বলে না যে আমি। উনি যদি বলতো যে আমি শরিয়া আইনে বিশ্বাস করি না, আল্লাহর কসমে কথা তুলতাম না। ও আবু জেহেলের মতো কায়দা করে বলেছে আমরা। আপনি কি আন্দাজে ঠিক বলেন না বুঝে শুনে বলেন? তাহলে এক নম্বরে কোরআন শুনলেই বাধা দেয় এ স্বভাব কাফেরদের। কাদের? দুই নম্বরে কোরআন শুনতেও আসে, বিশ্বাসও করে, কিন্তু যখন দেখে যে কথাগুলো তো আমার জীবনের সাথে মেলে না, তখন আস্তে করে পেছন দিক থেকে কেটে পড়ে। আল্লাহর ভাষায় তারা মুনাফিক। وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا। সূরা নিসার 61 নম্বর আয়াতে আছে, হে নবী আপনি যখন ওদেরকে বলবেন যে আসো আল্লাহর বিধানের দিকে, রাসূলের আদর্শের দিকে, তখন আপনি দেখবেন মুনাফিক যারা আস্তে করে পেছন দিক থেকে তারা কেটে পড়ছে। মুনাফিকরা কোরআনের সাথে এই আচরণ করবে কিয়ামত পর্যন্ত। এখন দেখেন কোনটা ওঠে। ও কিন্তু এসেছে বিশ্বাস করে যে আমির হামজা বাবার কথা বলবে না, ও কোরআন দিয়ে কথা বললে মিথ্যাও বলবে না। ও জানে, বিশ্বাসও করে কোরআনের কথা 100% সত্য, কিন্তু যখন দেখে যে আমার প্র্যাকটিক্যাল লাইফের সাথে মেলে না, তখন আস্তে করে পেছন দিক থেকে কেটে পড়ে। যেটা যাবে আপনি জিজ্ঞাসা করেন কেন চলে যাচ্ছেন, বলবে এখানে রাজনীতি হচ্ছে। মুনাফিক যারা, ওদের আরেকটা আচরণ আছে কোরআনের। এই কোরআনে কারিমে আমি 4 জায়গায় আয়াতটা পেয়েছি। আপনি সূরা মায়েদার 104 নম্বর আয়াত দেখবেন, 7 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনে আছে, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা। নবী আপনি ওদেরকে যখন বলবেন আসো আল্লাহর বিধানের দিকে, রাসূলের আদর্শের দিকে আসো,
আপনি দেখবেন বহু মানুষ এমন আছে, একজন দুইজন না, কলু, তারা অনেকেই এ কথা বলবে, হাসবুনা, আমাদের জন্য যথেষ্ট, মা ওয়াজাদনা, যা আমরা পেয়েছি, আলাইহি আবানা, আমাদের পূর্বপুরুষ, বাপদাদা, মুরব্বী, পীর সাহেব, আমাদের আকাবির, বিভিন্ন রকমের কথা হতে পারে আবানা দিয়ে। তাদের এই সমস্ত মানুষের কাছে ওরা যা পেয়েছে ওইটাই যারা যথেষ্ট মনে করবে। আবলাউ কানা আবাউহুম, হারফে ইস্তেফাম, প্রশ্নবোধক চিহ্ন, ইন্টারগেটিভ সেন্টেন্স এটা। আল্লাহ বলছেন যদিও তাদের এই বাবা মা, আত্মীয় স্বজন, পূর্বপুরুষ, তাদের আকাবিরেরা লা ইয়ালামুনা শাইআ ওয়া লা ইয়াহতাদুন, দিন সম্পর্কে এরকম কিছু জানতো না এবং হেদায়েতের উপরেও ছিল না, এরপরও তারা অন্ধভাবে ওদেরকেই মেনে চলবে। এটা মুনাফিকদের আচরণ। অথচ বাংলাদেশে আজ এই আচরণ অনেক মুসলমান, অনেক আলেম, অনেক পীর পর্যন্ত দেখতে পাচ্ছি। এই কথা বলেন না কেন? বহু পীর আজ এই মুনাফিকদের মতো আচরণ করে, বলে আমার আকাবির রাজা বলেছে এইটাই, এইটাই আমাদের জন্য যথেষ্ট, আর কিছু লাগবে না। কোরআনে কারিমে আপনি আকাবির শব্দটা দেখবেন শয়তানের ক্ষেত্রে ব্যবহার করা। কোন কারণে আকাবিরের পরিচয় দেওয়া লাগবে আপনাকে? এই পৃথিবীতে সবচাইতে বড় আকাবির আমাদের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। আমি মুখ ফুলে, বুক ফুলিয়ে, মুখ উঁচা করে, কণ্ঠ উঁচা করে বলছি আমি জামাত ইসলামী করি। আমার আকীদা, নবীদেরকে আমি মাসুম মনে করি, আর সাহাবায়ে কেরামকে আমি মাহফুজ মনে করি। এরপরেও যদি এই দেশে কোনো আলেম নামে দালাল কেউ যদি এই তহমত আমাদের উপরে লাগিয়ে দেয় যে আমরা নবীদেরকে গুনাহগার মনে করি, সাহাবায়ে কেরামকে মানি না, ও ডাহা মিথ্যাবাদী। এই কথা বলে না কেন? আমি আমারটা বললাম, অন্যেরটা জানি না। যে দোষগুলো এই আলেম নামে জালেমরা আমাদের উপরে দিতে চায়, যদি জামাত ইসলামী বাংলাদেশ এরকম কোন কাজ করে, আমি এখন দোয়া করছি আল্লাহ জামাতকে ধ্বংস করে দাও। জামাত যদি সাহাবী বিদ্বেষী হয়, নবী বিদ্বেষী হয়, এরকম জামাত ইসলাম বাংলাদেশে লাগবে না, ধ্বংস হয়ে যাক। যেহেতু আমি নিজেরটা বলেছি, এই কারণে বলছি, আমি মিশেছি তাদের সাথে, তারা নবী বিদ্বেষী, সাহাবী বিদ্বেষী, এটা ডাহা মিথ্যা কথা, একটা তহমত। এখনো যদি কোনো আলেম নামে এই দালালগুলো যদি না থামে, দোয়া করি আল্লাহ তাদের জবান যেন বন্ধ করে দেয়। ইহুদি খ্রিস্টানদের দ্বারাও এত ক্ষতি ইসলামী আন্দোলনের হয় না, এই আলেম নামে দালালদের যারা যত বেশি ক্ষতি হচ্ছে। আর যদি আমাদের দোষ থাকে আল্লাহ ধ্বংস করে দাও। যদি সত্যি আমরা হকের ওপরে, ইখলাসের ওপরে থাকি, যারা এই মিথ্যা তহমত বানিয়ে জাতির সামনে আমাদেরকে কালার করে আর জাতি থেকে আলাদা করতে চায়, আল্লাহ তাদের জবান বন্ধ করে দাও। তাহলে মুনাফিকদের আচরণ 2 নাম্বার কি পেলাম? ওরা কোরআনের দিকে আহ্বান জানালে, হাদিসের দিকে আহ্বান জানালে, ওরা বলবে না আমার বাপ দাদা, মুরব্বী, পূর্বপুরুষ, আকাবির যা বলিস ওইটা যথেষ্ট। অন্ধভাবে পৃথিবীতে কোনো আকাবিরকে মানা যায় যাচ্ছে, এই আয়াতটার প্রমাণ। 3 নম্বরে কোরআনে কারীম এতদিন শুনেছে, এখনো শুনছে, কিয়ামত পর্যন্ত শুনবে। 3 নাম্বার শ্রোতা যারা, তারা মুমিন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। সূরা আনফালের 2 নাম্বার আয়াতে আল্লাহ জানিয়েছেন ইন্নামা, এখানে যারা আলেম আছে জিজ্ঞাসা করেন ইন্না বা আন্না এই শব্দের পরে যদি মা আসে, তাহলে বাংলা অর্থ দাঁড়ায় একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র, প্রকৃতপক্ষে, হবেই হবে, এইটাই। এরকম 33টা অর্থ আমি পেয়েছি। আল্লাহ বলেন আমি আল্লাহর দৃষ্টিতে শুধুমাত্র মুমিন তারা, যাদের সামনে আমার নাম উচ্চারণ হলে তাদের কলব কেঁপে ওঠে, অন্তরাত্মায় কাঁপ ধরে,
ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। তাদের সামনে আমার আয়াতগুলো তেলাওয়াত হলে এই মানুষগুলোর ঈমান যা আছে আরো বেড়ে যায়। প্রশ্ন আসতে পারে, ঈমান যদি না থাকে, ঈমান না থাকলে বাড়বে না, শয়তানি বাড়বে। ঈমান না থাকলে বাড়বে কি করে? আবু জেহেলও কোরআন শুনেছিল, আবু বকরও কোরআন শুনেছিল। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শোনার পরে তার ঈমান যা ছিল আরো বেড়ে গেছে। আর আবু জেহেল কোরআন শুনলেই ওর শয়তানি বেড়ে যেত। আমার মনে হয় তামাম দুনিয়ায় এখন যারা কোরআন শুনলেই রাগ হয়, যাদের শয়তানি বেড়ে যায়, এরাও ডিজিটাল আবু জেহেল। আপনাদের কি বাড়ে নাকি? শয়তানি বাড়ে না, কিছু বাড়ে। তাহলে আল্লাহর দৃষ্টিতে প্রকৃত মুমিন তারা, যাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ হলে তাদের অন্তরাত্মা কেঁপে উঠবে, এবং তাদের সামনে কোরআনের আয়াত যখন ব্যাখ্যা বিশ্লেষণ করা হবে, তেলাওয়াত, আল্লাহ বলেন যাদাতুহুম ঈমানা, মাস্ট বি তার ঈমান বাড়বে। এই জন্যই তো এত আয়োজন করা হয় খরচ করে। ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বাড়ি যাওয়ার সময় এই মানুষগুলো এই সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাবে, এখন থেকে ভরসা করব শুধুমাত্র আল্লাহর উপরে। তাফসীর মাহফিলে আসার উদ্দেশ্য এইটা, আমাদের তাওয়াক্কুল বাড়াতে হবে। আমাদের তাওয়াক্কুল, আমাদের ভরসা যদি একমাত্র আল্লাহর দিকে বেড়ে যায়, এই যে আয়াতটা কিয়ামতের দিন আপনার পক্ষে দাঁড়িয়ে সাক্ষী দেবে। এটা এমনি এমনি তৈরি হয় না। কঠিন পরিস্থিতিতেও যে মানুষগুলোর তাওয়াক্কুল আল্লাহ বাদে অন্য কোনো দিকে যায় না, এই মানুষগুলো আল্লাহর দৃষ্টিতে প্রকৃত মুমিন। আমি দেখেছিলাম আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান মহাসমাবেশে উনি 2-3 বার পর পর পড়ে গেছে, এরপরেও মনোবল হারায়নি। কি তাওয়াক্কুল বলেন তো আল্লাহর প্রতি। উনি বলেছে আমাকে ছেড়ে দেন, 1 সেকেন্ড আগেও আমার মরণ আসবে না, আমার হায়াত যদি ছেড়ে শেষ হয়ে যায়, তামাম দুনিয়ার ডাক্তার আসলেও আমাকে বাঁচাতে পারবে না। এরকম মুহূর্তে কথা মুখ দিয়ে বের হওয়া অত সহজ না, আপনি যত সহজে বলছেন। কোরআনের শ্রোতা পেলাম এ পর্যন্ত 3 প্রকার। এখানে যারা আছি আমরা কয় নাম্বারে আছি? 3 নাম্বারে। বলেন তো। আমরা যেহেতু শুনলে বাধা দেই না, তার মানে আমরা কাফের না। আমরা শুনলে যেহেতু উঠে চলে যাই না, আমরা মুনাফিকও না। আমরা শুনলে আমাদের ঈমান বাড়ে এবং ভরসা তৈরি হয় আল্লাহর উপরে, সুতরাং আমরা মুমিন। আমরা কি? আরো জোরে বলেন। এই মুমিনদেরকে একটা অভয় বাণী শোনাচ্ছি। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সূরা আলে ইমরানের 138 নম্বর আয়াতে আছে, 39 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, কোনো টেনশনও নেই, তোমরাই বিজয়ী হবে যদি মুমিন হতে পারো। এখানে আমি আরবি গ্রামার দিয়ে এই শব্দটা আয়াতটা মিলিয়ে দেখলাম যে আয়াতটা ঠিক হয়নি। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু পর্যন্ত ঠিক আছে, ওয়া আনতুমুল আ'লাউনা এটা ঠিক নেই। কারণ ওয়া আনতুম এরপরে আ'লাউনা আলিফ লাম দেওয়া যাবে না, কারণ নাকেরা সব সময় অনির্দিষ্ট হয়। এখানে আল্লাহ আ'লাউনা আর আগে আলিফ লাম দিয়ে এটাও মারিফা করে দিয়েছেন। যারা গ্রামার বোঝে, ডক্টর জসিম সাহেব আছে, একটা আরবি গ্রামারের ধাঁচে ফেলেন, এটা ভুল। আমাকে যদি আপনি লিখতে দেন যে ইয়াকা না'বুদু, ঠিক আছে আয়াত, এই যে মাইকলা কথা বলা লাগবে, কোন দিকে তাকিয়ে আছেন? সারা জীবন আপনি নামাজ পড়েন, বলেন ইয়াকা না'বুদু, ঠিক আছে, কথা বলা লাগবে না, ঠিক নেই, ঠিক নেই। না'বুদু ইয়াকা হবে। কোন দিন আপনি কি না'বুদু ইয়াকা পড়েছেন? বলেন না কেন? তাহলে আল্লাহ মনে হয় গ্রামার জানে না, জানে না।
আমরা আরবি গ্রামারে বাক্য যখন সাজাই ফেল ফাইল মফুল, অথচ আল্লাহ মফুলকে আগে এনে দিয়েছেন। ইয়াকা না'বুদু ফেল ফাইলের পরে মফুল, উল্টা করে দিলেন কেন? মফল যদি আগে আসে তাহলে ইফিদুল হসর, হসরের ফায়দা দেয়। বাংলা অর্থ তখন দাঁড়ায় হবেই, তোমারই, শেষে হর্ষাই লাগাবেন, নাই তো আপনি অর্থ মিলাতে পারবেন না। আল্লাহ বলেন ও আনতুমুল আ'লাউনা, আ'লাউনার আগে আলিফ লাম দিয়েছি, নির্দিষ্ট করে দিয়েছি, এই জন্যে কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই। আমি আল্লাহ বলছি বিজয়ী তোমরা হবেই। শুধু একটা শর্ত দিয়েছি, ইন কুনতুম মুমিনিন, মুমিন হওয়া লাগবে। কুষ্টিয়াবাসী বিজয় দেওয়ার মালিক কে? আরো জোরে, জোর হয়নি। মুমিন হওয়ার মালিক কে? হ্যাঁ, আল্লাহ মুমিন হবে না? এরকম শুনলে হবে? মুমিন হওয়ার দায়িত্ব কার? আমাদের। আল্লাহ মুমিন আছে, আমাদেরকে ওনার বিশ্বাস করার পরে হওয়া লাগবে আব্দুল মুমিন। আমরা কেউ কিন্তু প্রকৃত মুমিন না, আমরা মুমিনের বান্দা দাস। এই জন্য আমাদের নাম কেউ যদি বলে তাহলে বলা লাগবে আব্দুল মুমিন। আপনাদের নমিনিকে শুধু গফর বলতে পারবেন না, বলা লাগবে আব্দুল গফর। উনি কিন্তু শুধু গফর না, শুধু গফরকে আরো জোরে, উনি গফুরের দাস, গফুরের। তাহলে মুমিন হওয়ার দায়িত্ব আমাদের, বিজয় আল্লাহ দেবে, এ দায়িত্ব ওনার। এজন্য এত ভরসা নিয়ে কথা বলছি। এবার আল্লাহ পাক তার সুন্নাতটা বাংলাদেশে আমার মনে হয় উনি আদায় করবেন। আমরা যেমন সুন্নাত পালন করি, আল্লাহরও সুন্নাত আছে। কি এটা নতুন শুনলেন নাকি? আল্লাহর সুন্নাত নেই? আল্লাহর যতগুলো সুন্নাত আমি কোরআনে পেয়েছি, এক নম্বরে সুন্নাত হচ্ছে উনি কোন জায়গায় যদি কাউকে বিজয় করে দেখে, তার জীবনে জুলুম নির্যাতন সহ্য করার ইতিহাস আছে কিনা। আপনি নবীদের জীবনীগুলো পড়েন, কোন নবী এই পৃথিবীতে জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করা ছাড়া দুনিয়ায় উপরে উঠতে পারে নাই। হযরতে ইউসুফ নবী দোয়া করেছিলেন আল্লাহর কাছে, ক্বালা জাআলনি আলা খাসাইনিল আরদি ইন্নী হাফিজুন আলিম। সূরা ইউসুফের 55 নম্বর আয়াতে আছে। ওই সময়ের বাদশা আজিজ মিসরের কাছে তিনি ডাক দিয়ে বললেন, বাদশাহ আমাকে আপনি খাদ্যের দায়িত্বটা দিয়ে দেন, খাদ্য মন্ত্রী আমাকে বানান, আমি এটা সংরক্ষণ করতে পারবো এবং এ বিষয়ে আমি অভিজ্ঞ, আমি জ্ঞান রাখি। হযরতে ইউসুফ নবী এই যে মন্ত্রিত্ব চেয়ে নিলেন, এদিকে তাকান। হযরতে দাউদ নবীর দিকে তাকান, সুলাইমান নবীর দিকে তাকান। 25 জন নবীর দোয়া পেয়েছি কোরআনে, 25 জনই ওনারা দোয়া করেছিলেন, ক্বালা রাব্বিগফিরলি ওয়া হাবলি মুলকান লা ইয়ানবাগি লিআহাদিম মিন বা'দি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। সূরা সাদের 35 নম্বর আয়াতে আছে। সুলাইমান নবী বললেন, আয় রব আমাকে মাফ করে দাও, আর আমাকে এমন একটা রাজ ক্ষমতা দান করো, আমার পরে তুমি আর কাউকে এমন ক্ষমতা দেবে না। ইন্নাকা নিশ্চয় তুমি, আংতা আবার তুমি, ওহাব মহাদাতা। সুলাইমান নবী যে রাষ্ট্রের ক্ষমতা আল্লাহর কাছে চেয়ে নিয়েছিলেন দোয়া করে, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চেয়েছেন, ওয়াজআললি মিন লাদুনকা সুলতানান নাসীরা। সূরা বানী ইসরাঈলের 80 নম্বর আয়াতের শেষের দিকে আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ কঠিন মুহূর্তে দোয়া করেছিলেন, রব্বুল আলামিন চারিদিকে কাফেররা ঘিরে ফেলেছে আমার বাড়ি, সব খোলা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে, এই ঘর থেকে যদি বের করে দাও নিরাপদে বের করে দিও, এখান থেকে যদি মদিনায় পৌঁছিয়ে দাও নিরাপদে পৌঁছিয়ে দিও, মদিনায় যে আমাকে কোন ঘরের ভেতরে বসিয়ে রেখো না। ওয়াজআললি মিন লাদুনকা সুলতানান নাসীরা,
এমন একটা রাজ ক্ষমতা আমাকে দিও যার ভেতরে তোমার সাহায্য থাকে। ও বাংলার মানুষেরা, আমার প্রশ্ন, এই যে নবীদের দোয়াগুলো বললাম, এই নবীরা যে রাজ ক্ষমতা চেয়েছিলেন, মন্ত্রিত্ব চেয়েছিলেন দুনিয়া ভোগ করার জন্য। আপনার কাছে কোনোদিন খেয়াল আসে না, কোনোদিন চিন্তা আসে না যে নবীরা দোয়া করছে, তারা তো দুনিয়া ভোগ করার জন্য না, এই পৃথিবীতে মানুষের উপর অত্যাচার জুলুম করবে, ক্ষমতা খাটাবে, এই জন্যও না। কেন চেয়েছিলেন? পৃথিবীতে আল্লাহর যে বিধান পাঠানো বিধান, এইটা দেখে দেখে যেন ন্যায় বিচার করতে পারেন। আমার নবীকে আল্লাহ সূরা ইনসার 105 নম্বর আয়াতে জানিয়েছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। অবশ্যই আপনার প্রতি আমি সত্য সহকারে একটা কিতাব দিয়েছি। কেন দিলাম? এ কোরআন আপনাকে শুধু পড়বেন আর চোমাকে মাথার উপরে রেখে দেবেন না, লিতাহকুমা বাইনান নাস, আপনি মানুষের ভেতরে ন্যায় বিচার কায়েম করবেন এই কোরআন দিয়ে। কিভাবে? বিমা আরাকাল্লাহ, যেভাবে আল্লাহ আপনাকে দেখিয়েছেন। ওয়ালা তাকুল লিল খায়িনিনা খাসিমা, আপনি খেয়ানতকারীদের অন্তর্ভুক্ত হবেন না। আয়াতের তাফসীরের মূল কথা ইমাম ফখরউদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, দুনিয়াতে যারা কোরআনের রাজ কায়েম হোক, কোরআন দিয়ে বিচার ব্যবস্থা কায়েম হোক চাই না, তারা বিশ্বাসঘাতক। ওয়ালা তাকুল লিল খায়িনিনা খাসিমা, আয়াতের বাংলা অর্থ দেখেন, বিশ্বাসঘাতক লেখা আছে। কোরআনে কারীম দিয়ে দেখে দেখে বিচার করা হবে, এটা যারা চান না তারা কিন্তু আল্লাহর দরবারে কিয়ামতে বিশ্বাসঘাতক হয়ে উঠবেন। আমি আপনাদের জেলার মানুষ, আপনাদের সতর্ক করছি, সত্যি কথা বলছি মন থেকে। নবীরা শুধু খাবারের আগে দোয়া পড়েনি, টয়লেটে যাওয়ার আগে দোয়া পড়েনি, শুধুমাত্র মসজিদে প্রবেশ করার আগেই দোয়া পড়েনি, ওনারা দোয়া করেছিলেন আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দাও। এটা ভোগ করার জন্য না, অবৈধ ভাবে মানুষের উপরে জুলুম অত্যাচার জন্য না, ওনারা চেয়েছিলেন যে জমিনে আমরা এই ক্ষমতা দিয়ে রাজ ন্যায় বিচার কায়েম করব। আল্লাহর কসম, আজ যারা প্রকৃতপক্ষে আলেম, এইদিকে তাকান, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, অবশ্যই আলেমরা, শুধু আলেম না, আলেমরা, অবশ্যই আলেমরা নবীর ওয়ারিস না, নবীদের ওয়ারিস। এতদিন আমরা অনেকেই বলেছি আলেমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর ওয়ারিস না, তাহলে নবী আল্লাহ দিত, আল্লাহ নবীজি দিয়েছেন আম্বিয়া, বহু বছর নবীর বহু বছর। পৃথিবীতে যত নবী আল্লাহ পাঠিয়েছেন সব নবীদের উত্তরাধিকারী নাইবে রাসূল আলেমরা। এই কথা বলেন না কেন? সুতরাং যারা দায়িত্বে ছিল ওনারা যে দোয়া করেছে তার নায়েব আমরা, তার উত্তরাধিকার আমরা, আমাদেরও ওই দোয়া করার দরকার আছে না? কিন্তু আজ অনেক আলেম পর্যন্ত এই দোয়ার ভেতরে নেই, কাজ তো করেই না, দোয়াও করে না, বলেন না এ ঝামেলা। কথা বলেন তো, একজন মানুষ কি সবার কাছে ভালো হওয়া সম্ভব? আরো জোরে। কত মানুষ এখন নিরপেক্ষ হয়ে যাচ্ছে, বলছে আমি কোনো ঝামেলাই নেই। আমার বক্তব্য ক্লিয়ার কাট, আমার এই ভাইরাল হওয়া, আমার এই সুখ্যাতি, আমার এই পরিচিতি, আমার এই সুনাম, বলেন তো এটা যদি আল্লাহর ইসলামের জন্যে, ইসলাম কায়েমের জন্য কাজে না লাগে, তে আমার শুধু বাংলাদেশ না, সারা পৃথিবী না, এরকম দুনিয়া আল্লাহর সাতটা যেহেতু বানিয়েছে, সাত তবক আসমান জমিন, সব জায়গায় যদি আমার নাম ছড়িয়ে যায় তে আমার লাভ কি? কথা বলেন না। এজন্য আহ্বান জানাবো, যারা আজ আড়ালে চলে যাচ্ছেন, আসেন সামনে। এই জাতির দুর্দিনে আপনাকে আমাদের লাগবে। কথা বলুন। আমার সুনাম সুখ্যাতি, আমার পরিচিতি, এটা যদি ইসলামের কায়েমে না লাগে তো আমি কি করব? সুখ্যাতি দিয়ে ধুয়ে পানি খাবো? নবীজি বলেন, ইউশিকু আয়াতি আলান নাসি জামানুন লা ইয়াবকা মিনাল কোরআন ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা রাসমুহু। পৃথিবীতে এমন সময় চলে আসবে,
যখন শুধু কোরআন শরীফ থাকবে, কোরআনের রসম নিয়ম নীতি থাকবে না, ইসলাম থাকবে নামে, কোনো আইন ইসলামের চলবে না। আমার তো মনে হচ্ছে সেই সময় এখন চলছে। মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, মসজিদগুলো বড় বড় হবে, দেখতে বিশাল বিশাল বিল্ডিং মনে হবে, বিউটিফাই করা হবে, সৌন্দর্য বর্ধিত করা হবে, কিন্তু সেখানে হেদায়েতের কথা থাকবে না। এই 15 বছরে মসজিদে হক কথা বললে আমাকে যারা বলতো এ সাহসী হুজুর, অথচ আজ তারাই আমাকে বলছে হুজুর মসজিদেও রাজনীতি করে। কিরে ভাই আপনি 15 বছর কি বললেন? এই কথাই তো বলতাম কোরআন দিয়ে, তখন বলতেন যে হুজুর সাহসী হুজুর, আর এখন ওই কথা বললে আপনিও বলছেন এটা রাজনীতিতে। আপনার ভেতরে আর হাসিনার ভেতরে পার্থক্য কি? আমি কি বেশি বললাম? এরকম বলে না অনেক জায়গায়। আল্লাহর মসজিদের ভেতরে এখন আল্লাহর কোরআনের কথা বলতে বাধা দিচ্ছে, সে বিভিন্ন নাম দিয়ে। আল্লাহ বলেন এটা যে হবে আমি জানি। 1500 বছর আগে আয়াত দিয়েছেন সূরা বাকারা 114 নম্বর আয়াত, আমানা সুলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আইয়ুযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খারাবিহা। ওই লোকটার চাইতে বড় জালেম পৃথিবীতে আমি আল্লাহর কাছে কেউ নেই, যে লোকটা আমি আল্লাহর ঘরে আমার নাম উচ্চারণে বাধা দেয়। এখানে নাম মানে আল্লাহর বিধান, কোরআনে কারিমে বিধানকার। কোরআনের কথাগুলো খুলে খুলে বলতে গেলে যারা মসজিদেও বাধা দিচ্ছেন আপনি কিন্তু জালেম। তাও ছোট জালেম না, ইসমে তাফজিল। আপনার চাইতে বড় জালেমে বাংলাদেশে আর কেউ নেই। নবীজির কথা 1500 বছর আগে, আমার মনে হচ্ছে 25 সালে আবার বলে গেল। মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, বিশাল বিশাল মিনার হবে, 8 তলা 10 তলা 15 তলা মসজিদ বানাবে, কিন্তু হেদায়েত থাকবে না। উলামাউহুম শাররুম মিন তাহতি আদিমিস সামাই মিন ইনদিহিম, ওই দেশের আলেমরা ওই জাতির কাছে সবচাইতে বড় ঘৃণার পাত্র হবে। আস্তাকান তামাম বাংলাদেশের দিকে অনেক আলেম এখন জাতির কাছে জালেমের চাইতেও খারাপ। যে আলেমরা কথা বললেই শুধু একজনের উপরে মিথ্যা তহমত দেয়, এরা আজ জাতির কাছে হাসির পাত্র হয়ে গেছে। এক কথা বলেন না কেন? তারা জানে এখন জাতির লোকেরা বুঝে ফেলেছে যে এক পাগল, এ পাগলের কথা শোনার না শোনা সমান। যারা বলে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, পাগল তাদের সাথে হাত মিলাতে রাজি আছে, কিন্তু যারা শরিয়া আইন কায়েম করতে যায় পাগল তাদেরকে বলে খতরনাথ। শুধু খতরনাথ বলে নাই, বলেছে যে এরা ইহুদিদের চাইতেও নাকি আমরা খারাপ, এমনকি আমরা কাদিয়ানীদের চাইতেও খারাপ। আমরা কাদিয়ানীদের চাইতে খারাপ, এটা যদি প্রমাণ করতে পারে তামাম দুনিয়ায় কেউ। এই যে আয়াতটা কাদিয়ানীরা অস্বীকার করে মাত্র একটা শব্দ, আপনি দেখবেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। আমি কাদিয়ানীদের সাথে মিশেছি। আমার শ্বশুর বাড়ি চুয়াডাঙ্গার জীবননগর উথলি বাজারে, ওখানে কাদিয়ানীদের মসজিদ আছে, ওরা নামাজ পড়ে। পাশে যেহেতু শ্বশুর বাড়ি, বিকালে আমি কথা বলেছি তাদের সাথে, দেখা করেছি যে কি আপনাদের যে কাফের বলা হয় কি করেন আপনারা? আমাদের মতোই তো নামাজ পড়লেন, আজান দিলেন, কোরআন শরীফ দিয়েই তো তেলাওয়াত করলেন, কাফের বলে কেন? ওরা সূরা আহজাবের এই 40 নম্বর আয়াতটা তেলাওয়াতও করেছে, আমারে বাংলা অর্থ বলে বলে বুঝিয়েছে যে মা কানা মুহাম্মাদ, এটা আমরা মানি। আবা আহাদিম মির রিজালিকুম, এইটাও মানি। ওয়ালাকির রাসূলুল্লাহ, এইটাও মানি। নাবিয়্যিন, এইটাও মানি। কিন্তু খা আলিফ তামিম খাতাম এটা মানি না। ওরা বলছে মোহাম্মদ তোমাদের ভেতরে কোনো প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা না। হ্যাঁ, এটা আমরা বিশ্বাস করি, যেমন আর ছেলেরা ছোটবেলায় সব মারা গেছে, এই জন্য উনি এই পৃথিবীতে কোনো অ্যাডাল্ট পুরুষের পিতা ছিলেন না। হ্যাঁ, উনি সিবিয়ান ছোট ছোট বাচ্চাদের পিতা ছিলেন পুরুষের, যেমন কাসেম, তাহের, ইব্রাহিম,
এদের পিতা ছিলেন, কিন্তু এনারা কেউ বড় হতে পারেনি, ছোটবেলায় আল্লাহ বিদায় করে দিয়েছে। আমার মাঝে মাঝে মনে হয় আল্লাহ যদি এখানে রিজালিকুম না দিয়ে মিন সিবিয়ানিকুম দিতেন, বহু ইহুদি খ্রিস্টান আছে তারা ভুল ধরতো। এই কথা বলেন কেন? কেয়ার্স স্টিফেনের জীবনী পড়ছিলাম। পপ সঙ্গীত তারকা তামাম পৃথিবীতে তারা এক নামে চেনে। এখানে হয়তো আব্দুল গফুর সাহেব বলতে পারবে না, মুরব্বী মানুষ। ডক্টর জসিম সাহেবও বলতে পারবে না, করুন উনি এই লাইনের লোক না। যুবক মানুষ যারা আছে একটু জিজ্ঞাসা করে দেখেন তো, খালি নাম বলেন লাভ দিয়ে উঠবে। মাইকেল জ্যাকসন এই মানের শিল্পী, 120 তলা বিল্ডিং এ আমেরিকায় উঠছিল, দুই দিকে দুই অর্ধ উলঙ্গ নারী। হঠাৎ করে কানের ভেতরে একটা আওয়াজ আসতেছে ভেসে, উনি মনে করছে এটা গানের আওয়াজ, কারণ সে সেই লাইনের লোক, ওই লাইনে ব্যস্ত থাকে। উনি মনে করছে একটা সুন্দর গান, জীবনে তো কত গান আমি শুনেছি, কত শিল্পীর গান আমার কাছে আছে, এ আবার কোন শিল্পী, এমন সুন্দর গান তো জীবনে কোনোদিন শুনি নাই। লিফট দিয়ে নেমে আসলেন, অর্ধ উলঙ্গ দুইজন মেয়ে, তাদেরকে বললেন রুমে যাও, আমি আসছি। নিচে নেমে এসে যে দোকানে এই গান বাজে, এটা তো গান না, সূরা তাহা তেলাওয়াত হচ্ছিল। এসে দোকানদারকে জিজ্ঞাসা করছে যে এই গানের সুরকার কে, এর লেখক কে? দোকানদার মুসলমান ছিলেন, আব্দুল হালিম। ডাক দিয়ে বলে আল্লাহর বান্দা, এটা দুনিয়ার গান না, এটা লিখেছে স্বয়ং আল্লাহ রব্বুল ইজ্জাত আল জালাল, আর এটার সুর করেছে বিশ্বকারী আব্দুল বাসিত। তেলাওয়াত হচ্ছিল ওই দিন, ওই সময়, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়াকিমিস সালাতা লিযিকরি। বললেন আমি এর কাছে যেতে চাই, এই গান আমি শিখতে চাই। দোকানদার বলে এই গান শিখতে হলে আপনাকে মুসলমান হওয়া লাগবে, আর ওনার বাড়ি মিশরে। আমি তাই হব। মুসলমান হয়েছে, মিশরে গিয়ে আব্দুল বাসিত বিশ্বকারী, তার কাছে কোরআন শিখেছে। কোরআন আমাদের মতো আনাকুম সানাকুম শেখে নাই, শেখার মতো শিখেছে। কেয়ার্স স্টিফেন পরবর্তীতে নাম পাল্টিয়ে লিখেছি ইউসুফ ইসলাম। বলে আমি জীবনে বহু চেষ্টা করেছি কোরআনের ভুল বের করার জন্য, কারণ প্রথম আয়াতই আমাকে পড়িয়েছিল, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এর ভেতরে নাকি কোনো সন্দেহ নেই, ভুল তো নেই, সন্দেহের লেশ পর্যন্ত নেই। আমি বহু চেষ্টা করেছি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, কিন্তু না, আমি পাইনি। আর আমি তো যেভাবে সেভাবে পড়ি নাই, গান যেভাবে রচনা করি, গান যেভাবে বলি, ঠিক ওইভাবে গবেষণা করে করে শব্দগুলো, একটা শব্দ আমার জীবনে আমি ভুল ধরতে পারলাম না। এখন বিশ্বের আন্তর্জাতিক যে সেমিনারগুলো হয়, ওই সমস্ত জায়গায় ডক্টর নোমান আলী খান, ডক্টর জাকির নায়েক, এই মানুষগুলো যেখানে সেমিনারে কথা বলে আমি দেখেছি, ওনারে দাওয়াত দেয়। যেই কণ্ঠ দিয়ে এতদিন গান বলে দুনিয়ার মানুষকে পাগল করেছে, ওই কণ্ঠ দিয়ে এখন কোরআন তেলাওয়াত করে। গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজে সেজদা দিয়ে বলে, রব্বুল আলামিন, বহু টাকা কামাই করেছি, সব তোমার কোরআনের জন্য দিয়ে দিলাম, জীবনে তুমি আমার হিসাব নিও না। বহু চেষ্টা করেছে এরকম বহু মানুষ দুনিয়াতে ভুল ধরার জন্য। আমার এই আয়াতটা পড়ার পরে আমি মালয়েশিয়াতে যে বিশ্ববিদ্যালয়ে ছিলাম, এই আয়াতটা নিয়ে সেমিনারে আলোচনা হচ্ছিল। আল্লাহ পাক যদি মির রিজালিকুম না দিয়ে মিন সিবিয়ানিকুম দিতেন, বহু মানুষ বলতো কোরআনে ভুল আছে, কারণ উনি তো বাচ্চা শিশু, পুরুষ মানুষের তো পিতা ছিলেন, বয়স্ক মানুষের পিতা ছিলেন, এটা আমরা মানি। এমনকি বয়স্ক কোন পুরুষ ওনাকে বাবা বলেও নাই। একজন বলেছিল, আল্লাহ ওটা সহ্যও করেন নাই। কে? হযরতে যায়েদ বিন হারেসা, উনি নবীকে বাবা বলে ডাকতেন। সূরা আহজাবে আয়াত নাযিল করে আল্লাহ তাকে নিষেধ করে দিলেন, না,
উনি প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা না, ওনাকে বাবা বলা যাবে না। অথচ বাংলাদেশে বহু মানুষ দেখি বাবার অভাব নেই, যারে দেখে তারই বাবা বলে। আপনার বাবা কয়জন লাগে? বলেন তো, বাবা বেশি হওয়া ভালো না খারাপ? যার বাবা যত বেশি ওর জন্ম তত খারাপ। যারে দেখবেন তারই বাবা বলবেন, মানে কত রকমের বাবা বাংলাদেশে বানিয়েছে। কেউ আগলা বাবা, কেউ পাগলা বাবা, কেউ ন্যাংটা বাবা, আর বাকি ডিজিটাল বাবার তো নাম আমি বলতে পারলাম না। ও বাবাকে তো মানুষ গুড়িয়ে দিয়েছে, ও বাবা বাদ। কিন্তু কত বাবাকে আপনি নিজের বাবারে কোনোদিন সম্মান দেয় না। এই শীতের রাতে একটা কম্বল কিনে বাবারে দেয় না, অথচ নকল বাবা কোথায় কোথায় আছে, গরু ছাগল হাঁস মুরগি নিয়ে দৌড়াচ্ছে। নিজের বাবার চাইতে অন্য কাউকে বাবার মতো সম্মানও দেওয়া যাবে না। এমনকি নিজের বাবার শ্বশুর বাবা যদি পাশাপাশি থাকে, নিজের বাবাকে বাদ দিয়ে শ্বশুরকে যদি কেউ বারবার আব্বাসান বলে ডাকে, বাবার মনে কিন্তু দুঃখ লাগার সম্ভাবনা আছে। এরকম বহু মানুষ কিন্তু ডাকে, নিজের বাবাকে একবারও বলে না, অথচ শ্বশুর পেয়েছে 14 বার আব্বাসান বলে ডাকছে। শ্বশুরকে বাবা বলা জায়েজ আছে না নেই? এই বুঝে শুনে বলে। শ্বশুরকে বাবা না বললে এখন যে বউ আপনার খাবার দেবে, জায়েজ আছে। কে বলছে আছে? কিন্তু নিজের বাবার সামনে বারবার বলবেন না, নিজের বাবার মনে দুঃখ লাগার সম্ভাবনা আছে। আর যদি লেগে যায় তাহলে আপনার খবর আছে। এক সাহাবী এসে বললেন, হে নবী, আমার বাবার একটু স্বভাব খারাপ আছে। কি খারাপ? কি স্বভাব? বলে খালি টাকা চাই। আল্লাহর নবী বলেন, কত? বলছে এই সংখ্যা বললেন যে এরকম এরকম টাকা আমার কাছে চাই। আল্লাহর নবী বললেন, তোমার বাবা এই টাকা না, ও যদি বলে দুনিয়ার সব দিয়ে দেওয়া লাগবে, সব দিয়ে দেওয়া লাগবে। এইটার নাম বাবা। এটার নাম কি? কিন্তু আফসোস আমাদের এই সমাজের জন্য, এখানে বহু মানুষ আমরা আছি, আমাদের বাবা মাকে আমরা অনেকে আলাদা করে দিয়েছি, অনেকে অন্য ভাইয়ের আন্ডারে দিয়ে দিয়েছি, এমনকি অনেকে এখন বৃদ্ধাশ্রম রেখে আসতেছে। এটার জন্য দায়ী আমরা সন্তানরা না। না না না, এ বাংলাদেশে কোনো পাগল সন্তানও নেই যে চায় যে আমার মা বাবা আলাদা হয়ে যাক, আমার মা বাবা বৃদ্ধাশ্রমে যাক, বা আমার মা বাবা অন্য ভাইয়ের আন্ডারে থাক। না, কোনো পাগলও চায় না। কিন্তু এটা আমরা 100 জনের 98 জন আজ বাধ্য হই আমাদের বউর কারণে। আর ওই বউকে ওখান থেকে ঔষধ দেয় বর মা। এরকম বউ আর শাশুড়ি আছে কার? হাত তোলেন তো। হ্যাঁ, হাত তোলা লাগবে। আলহামদুলিল্লাহ, যাকে এলাকা ভালো আছে। সম্মানিতা মা বোনেরা, শুধু নামাজ পড়া রোজা রাখার কালো বোরকা পরলে আপনি জান্নাতে চলে যাবেন কে বলেছে? এই যে পারিবারিক জীবনে আপনার কারণে আর স্বামীটা, আমার মনে হয় 100 জনের 98টা স্বামী এখন অসুস্থ, শুধু এদের এই ছোট মনের কারণে। আমি যদি বেশি না বলে থাকি, এরকম অসুস্থ স্বামী আছেন কারা? হাত তোলেন তো ভাই। এলাকার মানুষ তো দেখছি বউ ভয় করার জোম। ঠিক আছে ভাই, ভয় করেন, ভয় করা তো লাগবে। কিন্তু মেয়েদেরকে বলছি আমি আপনাদের বাঁচাতে চাই। অন্য জেলার মেয়েরা যেহেতু এই জেলায় এসে বৌমা পুত্রবধূ হয়ে বসে আছেন, আপনাদেরকে বাঁচাতে চাচ্ছি। আপনারা মন ন্যারো মাইন্ডের করবেন না, ব্রড মাইন্ডের করেন। কি করবেন দুনিয়ায় এই ছোট মনি ছোট লোকি করে কয়দিন থাকবেন আপনি? নাই খুব বেশি হলে আর 50-60 বছর পরে আপনিও মাটির নিচে, আমিও মাটির নিচে। এই পৃথিবীর জমিনটা পুরা ধোঁকা। আল্লাহ বলছেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। পৃথিবীর জমিনটা খেলাধুলা, ধোঁকা, ছলনা ছাড়া কিচ্ছু না। এটা যত তাড়াতাড়ি বুঝবেন তত তাড়াতাড়ি আপনার জান্নাত তৈরি হবে। যত দেরি করবেন তত জান্নাত তৈরি হতে দেরি হবে।
কোরআন শরীফের আমার মনে হয় সামারাইজ কথা এইটা যে দুনিয়ার জীবনটা আগে বোঝো, এটা একেবারে খেলাধুলা রং তামাশা ছলনা ছাড়া কিচ্ছু না। আমি যে কথা বলতে চেয়েছিলাম, এখানে কোন অ্যাডাল্ট পুরুষ উনি বাবা বলে ডাকেননি, ডাক দেওয়া ওনার জন্য জায়েজ মনে করেননি। ওরা বলছে আমরা এটা মানি, উনি ছোট পুরুষের পিতা ছিলেন, ওলাকির রাসূল আল্লাহ, উনি আল্লাহর রাসূল ছিলেন, এইটাও মানি। উনি নবী ছিলেন, এইটাও মানি, কিন্তু শেষ নবী মানি না। এমনকি আমরা বিশ্বাসও করি না শেষ নবী উনি। আমাদের বিশ্বাস, আমরা মেনে চলি শেষ নবী গোলাম মোহাম্মদ কাদিয়ানী। কুষ্টিয়াবাসী, আমার প্রশ্ন, কাদিয়ানীরা কাফের? তামাম পৃথিবীর সব আলেমরা একমত। কথা বলে না কেন? কোরআন শরীফের মানে না শুধুমাত্র 4টা অক্ষর, পুরা কোরআন মানে না তা না। অথচ এই বাংলাদেশে বহু মুসলমান নামধারী এমন আছে যারা 918টা আয়াত মানে না, যারা চায় না যে সমাজ আল্লাহর বিধান দিয়ে চলুক, এই রাষ্ট্র আল্লাহর বিধান দিয়ে চলুক, তারা কোরআনে কারিমের কমপক্ষে 918 আয়াত মানে না। এটা আমি পেয়েছি। ডক্টর জসিমের মতো মানুষ যারা আছে, বড় বড় ডক্টর, এদের মাথায় আরো বেশি আছে। এবার বলেন, এক কাফেররা আর এক কাফের ঘোষণা দেওয়ার জন্য যদি আমরা এক কাফেরকে আর এক কাফেরের কাছে ধর্ণা দেই যে আপনারা বলেন যে এরা কাফের, ওরা জীবনে বলবে? ওরা বলবে আমরা তো 918টা মানি না, আমরা তো কাফের না, কাফেরের বাপ। ওরা তো আমাদের চাইতে ছোট কাফের, কারণ একটা শব্দ মানে না মাত্র। কি পাগলামি করছি এই জাতির লোকেরা আমরা। এই জন্য বুঝে শুনে চিন্তা ভাবনা করা লাগবে। আর কোন ছলনা কলনায় পা দেওয়া না। এবার বাংলাদেশে যেই কলম দিয়ে কাদিয়ানীদের কাফের লেখার জন্য আমরা দাবি জানাই, ধর্ণা দেই, আহ্বান জানাই, আগামীতে এই কলমের মালিক বাংলাদেশের মুসলমানেরা হবে। এই কলমের মালিক হতে চান না? খালি এরকম হাত তুলে হবে? এই কলমের মালিক হওয়ার জন্য 151 জন এবার কোরআনের পক্ষে সংসদে পাঠানো লাগবে। সে যেই হোক, কোরআনের পক্ষে যে থাকবে আমরা তাদের পক্ষে আছি। বাংলাদেশে শুধু জামাত ইসলামী বলি না, শুধু চরমনাই বলি না, শুধু খেলাফত আন্দোলন বলি না, এদেশে আরো যত দল আছে প্রায় 73টা, শুধু 46টায় হুজুরদের দল। কত? 46টা শুধু এই মাওলানা হুজুরদের দলই 46টা, আর বাকি সব মিলিয়ে 73টা। যে কোনো দল যদি ওপেন ঘোষণা বাংলাদেশে দেয়, লিখিত দেয় আমাদের, যে আমরা ক্ষমতায় গেলে কোরআনের আইন দিয়ে রাষ্ট্র চালাবো, আজকে থেকে আমরা তাদের হয়ে ভোট করব। বলতে বলেন তো দেখি। কোরআনের আইন দিয়ে দেশ চলা তো দূরের কথা, অনেকে তো ঘোষণাই দিয়েছে যে কোরআনের আইন আমরা বিশ্বাসই করি না। এই কারণে আমাদের কিন্তু মাঠে নামা, তাছাড়া এই মাঠে আমরা নামতাম না। ওই যে নবীরা যে দোয়া করেছিলেন, বলেন কোন নবী কি দুনিয়ায় ক্ষমতা দেখানোর জন্য দোয়া করেছেন? ক্ষমতা ভোগ করার জন্য? আরো জোরে বলেন। তাদের উদ্দেশ্যই ছিল এটা যে জমিনের ক্ষমতা না হলে আল্লাহর বিধান পুরাটা মানা যায় না। আমরা যেহেতু নবীদের উত্তরাধিকারী, নায়েবে রাসূল, আমরাও বুঝে শুনে এই কথা বলি। আমি আন্দাজে আপনাদেরকে দাওয়াতও দেই না। কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলেন এইটাই আমার পথ, আলা বাসিরাতিন আনা ওয়া মান ইত্তাবাআনি। আমি মানুষকে যে আল্লাহর দিকে ডাকি, আল্লাহর বিধানের দিকে, এমনি না, আমি বুঝে শুনে ডাকি, জ্ঞানের চোখ দিয়ে দেখে দেখে ডাকি। আনা, এটা আমার কাজ, ওয়া মান ইত্তাবাআনি, এবং আমার অনুসারী যারা দাবি করবে তাদের একই কাজ। সুতরাং বাংলাদেশে যারা নবীর উম্মত দাবি করবেন, তাদের জীবনের মেন কাজ হবে আল্লাহর বিধান কায়েমের দিকে ডাকা। এটাকে যারা রাজনীতি মনে করছেন, এটাকে যারা ধান্দাবাজি মনে করছেন, এটাকে যারা বিভিন্ন ট্যাগ দিয়ে মানুষকে উল্টা পাল্টা বোঝান, আমার মনে হয় হয় আপনি শয়তান, নাই কাফের, নাই মুনাফিক। আর বাকিটা বললাম না, বলতে বাকি আছে কি? সবে তো বলে ফেলিস। মিরপুরবাসী,
আমি আশা করছি কোরআনের যে 3 প্রকার সরদার নাম বলেছিলাম, নবীদের যে দোয়ার কথা বলেছিলাম, শুধুমাত্র টয়লেটে যাওয়ার আগে, মসজিদে ঢোকার আগে দোয়া না, এই দোয়াগুলো তারা করেছিলেন একটা কারণে। আর সেই কারণটা এখন আমার মনে হচ্ছে বাংলাদেশে এসে গেছে। কি কথা বলেন না কেন? 25 জন নবীর দোয়া আমি মুখস্থ করেছি, সব এই ধাসের দোয়া। কেউ বলে না আল্লাহ আমি টয়লেটে যাব দোয়া, না, প্রত্যেকের দোয়া ছিল আমাকে এই জায়গাটা দাও, এই জায়গাটা দাও। ওনারা ভোগ করার জন্য এই জায়গা চাননি, ওনারা চেয়েছিলেন আল্লাহর বিধান কার্যকর ভূমিকা দেওয়ার জন্য। এই জন্য আমরা যারা তার উম্মত দাবি করছি, আমাদেরও জীবনের এইটাই দোয়া হওয়া লাগবে। আর আল্লাহ পাক এই দোয়া কবুল করবেন বলে ঘোষণা দিয়েছেন। নবীজির 3টা দোয়া ছিল যে আমাকে বের করে দাও, আল্লাহ বের করে দেননি। কথা বলেন না কেন? প্রথম দোয়া কবুল হয়েছে সঙ্গে সঙ্গে, দ্বিতীয় দোয়া কবুল হয়েছিল 3 দিন পর, আর 3 নাম্বার দোয়া আল্লাহ কবুল করেছিলেন 6 মাস পর। আমরা অলরেডি দিয়ে দোয়া আরম্ভ করে দিয়েছি। দোয়ার জন্য আমরা এই দেশের মানুষের কাছে যাচ্ছি। এ দোয়া আমাদের মনে হয় সঙ্গে সঙ্গেই কবুল হবে, 3 দিন পরে কবুল হবে, খুব বেশি হলেও 6 মাসের ভেতরে কবুল হয়ে যাবে। আমাদের বেশি কষ্ট হয়ে গেল না? আমরা 3 প্রকার সতার যে নাম শুনেছি, আমরা কাফের হতে চাই না, মুনাফিক হতে চাই না, আমরা হতে চাই মুমিন। আল্লাহ মুমিনদের জন্য যে সুন্নাতের ঘোষণা দিয়েছিলেন, আল্লাহ যেন এই সুন্নাত আমাদের জীবিত অবস্থায় দেখান। মাওলানা জুলফিকার আলীর দোয়া শুনলেন না, যে চর্ম চোখে অন্তত একবার হলেও দেখার সুযোগ করে দাও যে তোমার কালাম দিয়ে বাংলাদেশটা চলছে। আর আল্লাহ এই দোয়া কবুল করবে ইনশাআল্লাহ। কারণ আমরা তো আর মানে ভেজাল মুমিন না, খাঁটি মুমিন। খাঁটি মুমিনের তালিকায় থাকবে। খাঁটি মুমিনের তালিকায় থাকতে হলে আল্লাহ একটা আয়াত যে পড়লাম সূরা নজম 32 নম্বর আয়াত, এই আয়াত সম্পর্কে আমার মাথার ভেতরে যতগুলো কথা, আমি এখন যতটুকু পারি ডেলিভারি দেওয়ার চেষ্টা করছি। রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ইল্লাল লামাম। এই পৃথিবীতে যারা বেঁচে থাকতে পারবে বড় বড় গুনাহ থেকে, আকবারুল কাবায়ের বড় বড় গুনাহ থেকে, যদি বড় গুনাহ থেকে কেউ বেঁচে থাকতে পারে, বিশেষ করে আরেকটা গুনার নাম আল্লাহ দিয়েছেন আল ফাওয়াহিশা, অশ্লীলতা থেকে। রব্বুল আলামিন বলেন এই কাজ থেকে বেঁচে থাকতে পারলে ইল্লাল লামাম, ছোটখাটো অপরাধ আমি আল্লাহ আমার নিজ গুণে ক্ষমা করে দেব। ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরা, অবশ্যই তোমার রব বিশাল ক্ষমার ভান্ডার নিয়ে বসে আছে। এখন আমাদের উচিত হচ্ছে আমাদের এই প্র্যাকটিক্যাল লাইফে বড় বড় গুনাহগুলো ছেড়ে দেওয়া। আল্লাহ নিজের দায়িত্বেই ছোট ছোট অপরাধগুলো, গুনাহগুলো মাফ করে দেবে। তাহলে বড় গুনাহ কোনটা আমাদের জানা দরকার। ইমাম আয-যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি আয়াতের তাফসীর করতে গিয়ে উনি ৭৭টা দিয়েছেন বড় গুনাহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কিতাবে পেয়েছি বড় গুনাহ ৯৯টা। তাফসিরে মাজহারি এবং ফি জিলালিল কোরআনে আমি বড় গুনাহ পেয়েছি ১২০টা। এখন এগুলো সব আমি আজকে নোট করেছি। এই বিষয়গুলো পুরোটা দেখবো আমাদের জীবনে এই বড় গুনাহগুলো আছে কিনা। যদি থাকে এই মুহূর্তে ওটা বাদ দিয়ে দেব। ছোটখাটো অপরাধ মানুষ হিসাবে যা করেছি ইল্লাল লামাম, আল্লাহ বলেন মাফ করে দেব। কোরআনে কারীম আমাদেরকে অভয় বাণী দিচ্ছে,
والذين يجتنبون كبائر الإثم والفواحش وإذا ما غضبوا هم يغفرون সূরা শুরার 37 নম্বর আয়াতে আছে, এই পৃথিবীতে যারা বড় গুনাহ থেকে বেঁচে থাকতে পারবে, বিশেষ করে অশ্লীলতা, বেহায়াপনা, ফায়সা, এই জেনা ব্যভিচার থেকে যারা বেঁচে থাকবে, ওয়াইযা মা গাদিবুহুম ইয়াগফিরুন, আর যখন কোনো বিষয়ে তাদের রাগ হবে তখন তারা ক্ষমা করে দেবে। এই আয়াতটা আমার মনে হয় বাংলাদেশে এখন আমাদের সবার মানা একমাত্র কর্তব্য। এটা নেই। রাগ হলে আমরা মাফ করা দূরের কথা, রাগ না হলেও আরো রাগ তৈরি করার চেষ্টা করে। মসজিদে নববীতে উনি খুতবা দিচ্ছিলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হঠাৎ দেখলেন একটা লোক মসজিদের দরজা দিয়ে প্রবেশ করছে। উনি খুতবার ভেতরে, আলোচনার ভেতরে বললেন, এইমাত্র যে লোকটা প্রবেশ করেছে উনি জান্নাতি। দ্বিতীয় সপ্তাহে আবার বললেন, এইমাত্র যে লোকটা প্রবেশ করেছে উনি জান্নাতি। তৃতীয় সপ্তাহে আবার বললেন, যে এই লোকটা এইমাত্র প্রবেশ করেছে ওই লোকটা জান্নাতি। সাহাবীরা বলে, কার নাম? বলে, নবীজি এত। 3 দিন একই লোকটা, একটা গ্রাম্য মানুষ। হযরতে সাদ বিন আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, আমি লোকটার পেছনে পেছনে যে আস্তে করে জিজ্ঞাসা করলাম, ভাই কি এত গোপন আমল আছে আপনার, বলেন তো। নবীজি আপনাকে 3 বার জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন। উনি বলছে, কই, আমি তো সেরকম কোনো গোপন আমল আমার নেই, তবে একটা কাজ আমি প্রতিনিয়ত করি। সারাদিন পরিশ্রান্ত শরীর নিয়ে খেজুরের বাগানে, মাঠে ঘাটে, বিভিন্ন জায়গায় কাজ শেষ করে যখন বাড়িতে আসি, রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে যার প্রতি যে রাগ আছে, অভিমান আছে, ক্ষোভ আছে, সব আমি আল্লাহর জন্য মাফ করে দেই। সব আল্লাহর জন্য মাফ করে দিয়ে এরপর একটা শান্ত নির্মল মন নিয়ে ঘুমাই। কারণ আমার ঘুমটা হচ্ছে একটা মৃত, আমি মরতেও পারি আবার উঠতেও পারি। এই জন্য পড়ি কি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহয়া, হে আল্লাহ তোমার নামে মরতে যাচ্ছি, আবার যদি বেঁচে উঠি তোমার নামে উঠবো। তো ঘুম মানে মরে যাওয়া, আমি তো মরেই যাচ্ছি। এর আগে আমি যার উপরে যত রকমের রাগ, ক্ষোভ, ঝাল আছে, অভিমান আছে, সব মাফ করে দিয়েছি। আমার মনে হয় আল্লাহ এটা পছন্দ করেছে, এই জন্যে ঘোষণা এসেছে। তারা কোনো রাগ থাকলে ঘুমানোর আগে মাফ করে দিত, আর আমরা ঘুমানোর আগে আরো মনে মনে ফন্টিয়াটি যে কারে সকালে ধরিয়ে দেব, কার নামে মিথ্যা মামলা দেব, কার নামে মিথ্যা সাক্ষী জোগাড় করব, কার বাড়ি ঘর দখল করব, কার কাছে চাঁদাবাজি করব। এটা হয়তো কুষ্টিয়ায় নেই, অন্য জেলায় আছে। এই যে আপনি ঘুমানোর আগে ফোন দিয়াটেন, আপনাকে আল্লাহ মাফ করবে। আমি কি হাদিস বলে ভুল করে ফেললাম? কথা বলো না কেন? ওনার মতো জীবন আমাদের তৈরি করা দরকার না। যা রাগ ছিল, ক্ষোভ ছিল, অভিমান ছিল, সব আমি আল্লাহর জন্য মাফ করে দিলাম। আল্লাহ পাক আমাকে আবার ফিরিয়েও আনতে পারে, মরণ দিয়ে দিতে পারে। কারণ আমরা দেখি বহু মানুষ ঘুমের ভেতরে মরে যায়। এই কথা বলে না কেন? কত মানুষ দেখলাম ঘুমের ভেতরে শেষ, আর আসে না ফিরে। আমি তো ফিরে আসতে না পারতাম, যেহেতু আল্লাহ ফেরত দিয়েছে। আমি আবার যে দিনটা পেয়েছি, এই দিনেও যদি কেউ আমার সাথে বেয়াদবি করে, আমার সাথে অত্যাচার জুলুম করে, আমি আল্লাহর জন্য তাদেরও মাফ করে দিলাম। এই সাহাবীর মতো আল্লাহ আমাদেরকে আমলটা করার তৌফিক দেন। আমি হাদিসটা নিয়ে চিন্তা করেছিলাম, বাংলাদেশে শুধু স্বামী স্ত্রীর যে গন্ডগোল গুলো হয়, পারিবারিক জীবনে যে সমস্যা, এই হাদিসটা যদি সাহাবীর মতো আমরা মেনে চলতে পারতাম, আমাদের পরিবারে কোনোদিন স্বামী স্ত্রী ঠোকামুখি হইতো না। দুইজনেই তো পাশাপাশি ঘুমিয়ে আছে, এই সিদ্ধান্ত নিয়ে যদি ঘুমাতো, জানলা সকালবেলা না উঠতে পারি, এ খোকার বাবার প্রতি রাগ করে করব কি? যাই হয়েছে আমি আল্লাহর জন্য, রাগ, ক্ষোভ, হিংসা, অভিমান সব আমি মাফ করে দিলাম। খোকার বাবাও যদি বলতো, এ খোকের মার প্রতি আমার আর রাগ ঝাল করে কি হবে, আমি আল্লাহর জন্য মাফ করে ঘুমালাম, ওই পরিবারটা আমার মনে হয় প্রতিদিনই আমল করলে গন্ডগোলই বাঁধবে না। কিন্তু না, আমরা দুইজনেই
ঘুমানোর আগেই দুইজন দুই দিকে মুখ ফেরিয়ে ফোন দিয়ে আটে যে কি কি ভুল ধরা যায়। মেয়েদের একটা কমন পাপ, এদিকে তাকায়, মেয়ে লোকের একটা কমন পাপ আছে, আমি গবেষণা করে বের করেছি। এই পাপের কারণে মেয়ে লোক জাহান্নামে যাবে। কারণ বহু মানুষ আমাকে এই কথা জানিয়েছে মোবাইলে, সব চলছে ভালো, খাওয়া দাওয়া চলাফেরা ওঠা বসা সব, হঠাৎ করে দেখবেন আপনার বউ আর কথা বলে না, 2 দিন 3 দিন 5 দিন 7 দিন 10 দিন কথা বলে না। কি গো, কিছুই না, কথা বলে না। এরকম বউ জীবনে পেয়েছেন? এইবার হাত তুলবেন সত্যি কথা বলে, কার বউ এরকম করে? 1 জন 2 জন, ঠিক আছে। এরা যে জাহান্নামে আছে ওদেরকে এখানে এসে দাঁড় করান। ও যে কত বড় অশান্তিতে আছে, বউ কথা না বললে হঠাৎ করে আমার মনে হয় জাহান্নামে গেলেও এত কষ্ট হয় না। কথা বলেন না কেন? হযরত আদম নবী জান্নাতে ছিলেন, যে গন্ধম গাছের ফল খাওয়ার জন্য তার স্ত্রী তাকে বলেছিল, উনি খেতে চাননি। প্রথমে ওনার স্ত্রীর শর্ত ছিল, যদি না খান আপনার সাথে আমি কথা বলবো না। আপনার বউ আপনার সাথে কথা বন্ধ করে দিলে, জসিম আছে, আব্দুল গফুর আছে, হামজা আছে, এমনকি অনেকের আবার বান্ধবী আছে, কথা বলছে না কেন? কোনো অসুবিধা নেই, বউ কথা না বললে, আমার বহু লোক আছে কথা বলার। কিন্তু আদম নবী জান্নাতে ওনার বউ কথা বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে। জান্নাতে আর কেউ নেই ওনার বউ ছাড়া। কথা বলে না কেন? বলেন তো, স্বামী আর স্ত্রী 2 জন মাত্র, কথা বন্ধ করে দিলে কি অশান্তি আর কি অসহ্য যন্ত্রণা, সংসার টিকবে? একজনেরটা শুনেছিলাম যে স্বামী স্ত্রী 2 জনের ভেতরে এত গন্ডগোল, কথা তো বলেই না, এক জায়গায়ও থাকে না। স্বামী রাগ করে বলছে ভালো হয়েছিল, হঠাৎ কথা বন্ধ করে দিল, ঠিক আছে আমিও শোধ নেব। রাতের বেলায় শীতের সময় স্ত্রীর কাছেও যায় না, খড়কোটায় আগুন লাগিয়ে ওই আগুনের তাপ নেয়। আল্লাহর ইশারা 3 দিনের মাথায় খড়কোটার আগুন বেয়ে বেয়ে ওর লুঙ্গিতে লেগে গেছে, ও তো টের পায়নি। বউ জ্বালানার ফাঁকা দিয়ে তাকিয়ে দেখছে যেভাবে আগুন লেগেছে, ও তো টের পাচ্ছে না। কিন্তু আমি কথা বলবো না, কথা বললে আমার প্রেস্টিজ নষ্ট হবে। আবার মনে মনে ভাবে, কথা যদি না বলি, সব যদি পুড়িয়ে যায় আমার কি হবে? কিন্তু কথা বলবো না, আমি পুড়িয়ে যাই, যাক। অনেকক্ষণ ধরে দেখছে, পড়তে পড়তে ফিরাই, এখন ভাবছে আল্লাহ এখনো যদি আমি কথা না বলি ওর তো কিছুই থাকবে না। শেষে জালানা থেকে মুখ অন্যদিকে ঘুরিয়ে জোরে জোরে বলছে, আমি কারো সাথে কথাও বলি না, কারো লুঙ্গিতে আগুন লাগলে তাও বলি না। স্বামী বলছে কি হচ্ছে? তাকিয়ে দেখে লুঙ্গিতে আগুন, জায়গা মতো ধরে যাচ্ছে, তাড়াতাড়ি আগুন লিবিয়েছে। তওবা করে বলছে, আল্লাহ জীবনে যে কয়দিন বেঁচে আছি এ বউর সাথে আর কোনোদিন কথা বন্ধ করবো না, এখনই মরে যেতাম। স্বামী স্ত্রী কথা বন্ধ করে দিলে যে কি ঝামেলা। এই যে 2 জন হাত তুলেছে, আমি টের পাচ্ছি এরা কোন যন্ত্রণায় আছে। মা বোনদেরকে হাতে পায়ে ধরে হলেও বলছি, যা করেন করেন, কথা বন্ধ করেন না। কথা বলেন না কেন? নবীজি জানিয়েছেন, কোন স্ত্রী লোক যদি মারা যায়, তার লাশ দেখে যদি স্বামী মন থেকে বলতে পারে সত্যি এই বউ আমার মন মতো ছিল, আল্লাহ পাক বলেন এই মেয়েটা জান্নাতি। এইরকম বলার মতো স্বামী আমার মনে হয় 100 জনের 1 জন। এই কথা বলেন না কেন? শুধু গফর সাহেব বলতে পারবে, তাছাড়া কেউ পারবে না। উনিও পারবে কিনা আল্লাহ জানে। আমি হাসির জন্য বলি নাই, বাস্তবে এটা দেখতে মনে হচ্ছে অনেক ভালো, বিশাল বিশাল লম্বা লম্বা দাড়ি নিয়ে বসে আছে। না, সম্মানিত মা বোনরা, অন্য জেলা থেকে বউ হয়ে এসেছেন, এই জন্য আপনাদের একটু বেশি বলছি, কারণ আমার জেলার মেয়েরা এত ঝামেলা না। বলেন, ওই মেহেরপুর থেকে আসে, পাবনা থেকে আসে, চুয়াডাঙ্গা থেকে আসে, যত ঝামেলা আমাদের।
আশা করছে আপনাদের মন আরো বড় করবেন। আর আমার ছেলের মেয়েরা অন্য ছেলে যারা বৌমা হয়ে গেছেন, কি বলবো আপনাদের, জ্বালা খাবে, কুষ্টিয়ার ভাষা জ্বালা খাবে। আজকে একটা হাদিস পড়ছিলাম, এই যে স্ত্রীর এই ছোট মনের কারণে যে হাদিসটা আমার মনে পড়ে গেল, আমি বলতাম না, বাস্তব দুনিয়াতে আপনি যত মানুষের সাথে পরিচিত, কিয়ামতের দিন আপনার সাথে আল্লাহ দেখা করাবে। প্রথমে আপনার ভাইকে দেখবেন, এরপরে আপনার মাকে দেখবেন, বাবাকে দেখবেন, স্ত্রীকে দেখবেন, সন্তানকে দেখবেন, বন্ধুকে দেখবেন, নেতাকে দেখবেন। আল্লাহ বলেন যাদেরকে দেখা করাবো সব পালাবে। সব পালিয়ে যাবে একটা একটা করে, কিন্তু একটা মানুষের সাথে আর কোনো দিন আপনার দেখা হবে না, এই দুনিয়ায় শেষ। সেটা আপনার বোন। কি বললাম? এই বোনের সাথে কোনো দিন আপনার আর সাক্ষাৎ হবে না, দেখা হবে না, এই দুনিয়ায় শেষ। যেদিন চোখ বন্ধ হয়ে যাবে ওই দিন থেকে আর কোনো দিন আপনার এই বোন নামক এই মেয়েটার সাথে আপনার আর দেখা হবে না। এই জন্য দুনিয়ায় যে কয়দিন আছে বোন তার হক আদায় করে যান। কুষ্টিয়াবাসী আমরা দেখি বাংলাদেশে বহু মানুষ এই জায়গাটায় দুর্বল। বহু আল্লাহর ওলি দেখতে মনে হয় নামাজ পড়ে 5 ওয়াক্ত 6 ওয়াক্ত তাহাজ্জুদ মিলে সব কিছু দেখতে ভালো মনে হয়, কিন্তু বোনের হক মেরে খেয়েছে, তার অধিকার নষ্ট করেছে। ও আল্লাহর বান্দা, কখন আপনার হুঁশ ফিরবে? এই বোন নামক এই মেয়েটার সাথে কোনো দিন আপনার আর দেখা হবে না। আমরাও চাই না আমার বোনের হক অধিকার গুলো নষ্ট হোক, কিন্তু আমরা দেখি বাংলাদেশে অনেক বোর পীড়া পিড়িতে আমরা বাধ্য হই। কথা বলে না কেন? বোর খোসাখুসির কারণে আমরা অনেকে বোনের সম্পদ দিতে চাই না, তার অধিকার যে হক আছে আমার প্রতি এটা আমি আদায় করতে পারি না। যেহেতু মরণের পরে আপনার বউর সাথেও দেখা হবে, আপনার বউ পালিয়ে যাবে, সুতরাং এই বউর মন রক্ষা করতে গিয়ে নিজের আখেরাতটা নষ্ট করেন না। কত মানুষকে দেখি শুধু মাঠের জমি বোনকে দেয়, বাড়ির জমি দিতে চায় না। হ্যাঁ, বাড়ির জমিও দেওয়া লাগবে, তাহলে ওর থাকে কি? থাকে কি মানে তোমারে জন্ম দিয়েছে তোমার বাবা, আর ওইটাকে ডাউনলোড করে নিয়ে আসা। সাহাবায়ে কেরামের জীবন পড়তে গিয়ে দেখেছি তারা মাঠের জমি, বাড়ির জমি, সম্পদ তো দিয়েছে, এমনকি রান্না করা আর যে কি বলে পাতিল আছে, এই পাতিল পর্যন্ত ভাগ করে বোনকে দিয়েছে। আর আমরা জমি তাই দিতে চাই না। আমার মনে হয় এই ওয়াজটা এখানে না করাই ভালো ছিল, কারণ বোনকে ফাঁকি দেওয়া মানুষ কুষ্টিয়ায় নেই। একজন একটু হাত তোলেন তো। আপনি ফাঁকি দিয়েছেন? এদিকে আসেন, আসেন এদিকে। কথা না বুঝে হাত তোলেন মানে? না না, উনি ফাঁকি দেয়নি, আলহামদুলিল্লাহ। আমার আয়াতের মূল বক্তব্য ছিল পৃথিবীতে যেই মানুষগুলো বড় বড় অপরাধ থেকে বেঁচে থাকতে পারবে, ছোটখাটো অপরাধ আল্লাহ মাফ করে দেবে। এই বড় অপরাধ যেহেতু অনেক প্রকার আছে, 77 প্রকার, 99 প্রকার, 120 প্রকার, এমনকি কোনো কিতাবে আমি 500 প্রকারও পেয়েছি। সবগুলো বলা যদি সম্ভব না হয়, আকবারুল কাবায়ের বড় বড় অপরাধ 7টা, এগুলো থেকে বাঁচতেই হবে, মাস্ট বি। 1 নম্বরে শিরিক করা। কি বললাম? এই পৃথিবীতে যত নবী আল্লাহ পাঠিয়েছেন, শরীয়তের বিধান হয়তো কম বেশি কাউকে দিয়েছেন, কাউকে দেননি, কিন্তু শিরিকের এই বিষয় প্রত্যেক নবীকে আল্লাহ সতর্ক করেছেন। ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। সূরা জুমারের 65 নম্বর আয়াতে আছে, রব্বুল আলামিন বলেন, যত নবীকে আমি পাঠিয়েছি তাদেরকে এবং আপনাকে, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে আমি আদেশ দিলাম যাই করেন দুনিয়ায় শিরিক করবেন না।
কেউ যদি শিরিক করে লা ইয়াহবাতান্না আমালুকা, আমি তার জীবনের যত আমল আখলাক সব নষ্ট করে দেই। ওয়ালা তাকুনান্না লামে তাকিদনুনে সাকিলা, ওর জীবন ক্ষতিগ্রস্তর অন্তর্ভুক্ত হয়ে যায়। কে বলছেন? আরো জোরে বলেন। দল মত নির্বিশেষে সবাইকে বলছে আর যাই করেন শিরিক করবেন না। কথা বলেন না কেন? এখন বলেন যদি কয় আমি মুসলমান শিরিক করব, মানে শিরিক আমি করি না, করেন কিনা দেখেন তো। আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। এটা কি আপনি করেন? আল্লাহ যেটা পারে, সন্তান দিতে পারে কে? কেউ যদি বিশ্বাস করেন না অমুক বাবাও পারে, আপনি শিরিক করছেন। আরো জোরে বলুন। এ জমিন বানিয়েছে কে? এখানে আইন চলবে কার? যারা একথা বিশ্বাস করেন যে না আল্লাহর আইন থাক, অন্য কোন আইন দিয়েও জমিন চলতে পারে, তারা মুশরিক। এ দেশে নেই। আপনি এই বড় গোনা থেকে বাঁচতে পারলেন না। 2 নম্বরে বড় গোনা হচ্ছে মিথ্যা সাক্ষী দেওয়া। বাংলাদেশে এখন মিথ্যা সাক্ষী দেওয়ার মৌসুম আসতেছে। এই যে ভোট নামে যে জিনিস, এ কিন্তু শুধু ভোট না, এটা সাক্ষী। সুতরাং এমন মানুষকে আপনি সাক্ষী দেবেন না আপনার বিবেক যেটা রায় দেয় না। আপনার বিবেকে রায় দিচ্ছে না, আপনি জোর করে মিথ্যা সাক্ষী দিচ্ছেন। এই মিথ্যা সাক্ষী যতদিন বাংলাদেশে বন্ধ না হবে, ছোটখাটো অপরাধ আপনি মাপ পাবেন না, ওইটাও কিয়ামতে ধরবে। 3 নম্বরে সতী সাধবী স্ত্রীলোক। সতী সাধবী স্ত্রীলোকের উপরে যারা জেনার তহমত দেয়, তাফসিরের ভেতরে আমি 2টা জিনিস পেয়েছি, শুধুমাত্র স্ত্রীলোক না, পুরুষ। যারা সৎ পুরুষের প্রতি মিথ্যা তহমত দেয়, তারাও বড় গুনাহ অন্তর্ভুক্ত আছে, তাদের আল্লাহ মাফ করবে না। আজ বাংলাদেশে এই গুনাহটা অহরহ চলছে। যে যেই কাজ করে নাই তাকে ওই দোষ চাপিয়ে অপরাধী বানানো হচ্ছে। এক কথা বলেন না কেন? পৃথিবীতে যখন এই গুনাহটা বেড়ে যায়, যে অপরাধ যে করে না তার উপর একটা দোষ চাপিয়ে তাকে জাতির সামনে কালার করে দেয়, তখন আল্লাহ 2টা গজব নাজিল করে। 1 নম্বরে ভূমিকম্প। এই যে হয়ে গেল 5.2 মাত্রা হয়েছিল। বাংলাদেশের বিজ্ঞানী যারা, তারা বলছে আর যদি একটু বেড়ে যেত, মাত্র 7 মাত্রা যদি বেড়ে যেত, পুরা বাংলাদেশ সব ইন্দোনেশিয়ার মতো হয়ে যেত। আল্লাহ পাক বলেন এগুলো আমি পাঠাতে চাই না। এটা সূরা নেসার 112 নম্বর আয়াতে পাবেন। 5 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনে আছে। আমি আরো দলিল দেব। অমাইয়াকিসবে খাতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিআন ফাকাদ হিতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা। দলিলগুলো লম্বা করা যাচ্ছে না, সময় অনেক বেশি হয়ে গেছে। 3 নম্বরে 4 নম্বরে এই পৃথিবীতে যেই মানুষগুলো ওজনে কম বেশি করে, এটা বাংলাদেশে আছে না নেই? আছে। এরপরে খাদ্যে ভেজাল দিয়ে, ঔষধ দিয়ে, বিষ দিয়ে যায় বলেন মানুষের শরীর যারা ধ্বংস করে দেয়, এটা এখন অহরহ চলছে এই দেশে। এই জন্য আমরা এত অসুস্থ। মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ডে আমি ছিলাম, এত অসুস্থতা আমার ছিল না। খাদ্যে ভেজালের কারণে বাংলাদেশে ঢুকলে আমি অসুস্থ হয়ে যাই। এই জন্য আমাদের যারা খাদ্যে ভেজাল বন্ধ করছেন না, এটা ওয়াজের দ্বারা, নসিহতের দ্বারা শুধু হয় না, এটার দ্বারা আইন পাশ করা লাগে। আর আমরা এইটাই সামনে এবার নিতে চাই। বাংলার মানুষকে সুস্থ রাখতে চাই। কথা বলে না কেন? বাংলার মানুষকে ইমানের দিক থেকে, শারীরিক দিক থেকে সুস্থ রাখতে হলে এই দেশে ইসলাম কায়েমের বিকল্প কিচ্ছু নেই। তাফসিরে এই মাযহারি আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি বিস্তারিত যে গুনাহগুলো দিয়েছেন, কবিরা গুনাহ, আপনার বাড়ি যে একটু এই আয়াত সূরা নজমের 32 নম্বর আয়াত একটু পড়বেন, আর বেছে বেছে নিজেদেরকে দুনিয়ার জীবনে বাঁচিয়ে রাখবেন। ছোটখাটো অপরাধ আল্লাহ রাখবে না, এমনি মাফ করে দেবে। আল্লাহ আমাদেরকে আয়াতটা মেনে চলার তৌফিক দিও, আমিন। আর হচ্ছে না, আমার শরীর আর পারছে না, আল্লাহুম্মা আমিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা।
রব্বুল আলামিন কুষ্টিয়া জেলার মিরপুর থানার প্রাণ কেন্দ্র ফুটবল ময়দানে 3 দিন ব্যাপী কোরআনের তাফসীর এখানে হয়েছে। আমার এই ছোট্ট জ্ঞানে যতটুকু পেরেছি আমি কথা বললাম। সারা দিন তোমার বান্দাদের সাথে দেখা করা, কথা বলা, আমার শরীরটা অসুস্থ হয়ে গেছে, আমি আর পারছি না, এজন্য শেষ করে দিলাম। যতটুকুই বলেছি আল্লাহ আমল করার তৌফিক দাও। মাহফিলের সভাপতি একজন শেখ হাশেম আলী শেখকে মাফ করে দাও। প্রধান অতিথি জনাব আব্দুল